কি স্বাধীনতার মাধ্যমে আবার একটা সুন্দর পরিবেশে আবার আমাদেরকে ফিরিয়ে এনেছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা আবারও একটা পড়ার পরিবেশে ফিরতে পেরেছি। আমরা আস্তে আস্তে এভাবে করে একদম পরিপূর্ণভাবে পড়ার পরিবেশে আমরা আসতে পারবো। যাই হোক, আজকে আমরা যেহেতু দুই ব্যাচ থেকে আমরা অংশগ্রহণ করেছি, আমাদের নাইম ভাইরা আছেন, আবার এখানে আব্দুল হাই সাহেব ভাইরা আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা তাহলে মিজান থেকে আমি ওই মাজি মুতলাক থেকে নিয়ে ইসমে তাফজিল পর্যন্ত নিয়ে মাদি আপনাদেরকে প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। লাস্ট ক্লাসে আমি সম্ভবত আপনি যারা 70% এর ফার্স্ট ব্যাচে ছিলেন আপনাদেরকে নিয়ে ইসমে তাফজিল এইগুলো বহস গুলো আপনাদেরকে একটু প্র্যাকটিস করিয়েছিলাম, সাথে সাথে মাজি মুতলাক থেকে নিয়ে মাজি তামান্নাই পর্যন্ত প্র্যাকটিস করিয়েছিলাম। আজকে ইনশাল্লাহ সবাই যেহেতু আছেন, আমি ওই গত ক্লাসের মতোই করে আমি একদম মাজি মুতলাক থেকে নিয়ে ইসমে তাফজিল পর্যন্ত সবাইকে ধরবো এবং সবাইকে মিলে আমরা একটা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আমাদেরকে মিউট। ভাই, আপনি যদি আমাকে হোস্ট করে দিতেন তাহলে আমি স্ক্রিন শেয়ারটা করতে পারতাম। হুজুর আপনি তো এখন হোস্ট। করে দেন। হুজুর আপনি তো এখন স্ক্রিন হোস্ট শেয়ার, আছেন। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না। এখন পারবেন হুজুর, ট্রাই করেন। দুটো করে খাবা। এখন যে কেউ স্ক্রিন শেয়ার করতে পারবে। আহ, আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে মূলত মাঝি মুতলাক শুরু হয়েছে। আমি একজন একজন করে মাঝি মুতলাক থেকে নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবো তাফজিল পর্যন্ত আমরা চলে তাফজিল পর্যন্ত আমরা প্র্যাকটিস করবো। যেহেতু আমাদের একটা পরীক্ষা রয়েছে, সেজন্য আমাদের একটা ভালো প্রস্তুতি ইনশাল্লাহ নেওয়া অবশ্যই উচিত। তাহলে প্রথমে আমি আহ ধরবো হলো আব্দুল হাই সাহেব ভাই, আপনি যেহেতু ফার্স্টে আছেন আপনাকে আমি ধরছি। আপনি প্রথমে বলবেন হলো মাঝি মুতলাক বহসে মাঝি মুতলাক মারুফ, বহসে ইসবাত মাঝি মুতলাক মারুফ দিয়ে আপনি আন্নাসরু মাসদার দিয়ে আর কি বলবেন। আব্দুল হাই সাহেব ভাই, শুনতে পাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। নাসারা, নাসার, র, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, তুম, নাসারতুমা, নাসারতুম, নাসারতু, নাসারনা। শোনা গেছে? না স্যার, না। আচ্ছা, আপনি এখন এইগুলো অর্থ সাথে সাথে বলে যাবেন। যেমন একদম নাসার না পর্যন্ত বলেছেন, তারপর আপনি সাথে সাথে অর্থগুলো বলবেন। আহ সে একজন পুরুষ সাহায্য করেছে, তারা দুইজন পুরুষ সাহায্য করেছে, এইভাবে করে বলে যাবেন। জি। নাসারা, সে একজন পুরুষ সাহায্য। আব্দুল হাই সাহেব ভাই, আপনি কি? জি। শোনা যাচ্ছে? হ্যাঁ, জি বলুন। জি নাসারা, জি জি, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। সে পুরুষ সাহায্য করেছে। নাসা, তারা দুইজন নারু, তারা সকল পুরুষ সাহায্য করেছে। তারা তারা সে একজন পুরুষ স্ত্রী সাহায্য করেছে। তারা তারা দুইজন স্ত্রী সাহায্য করেছে। নাসার না, তারা সকল সাহায্য করেছে। নাসারাত, একজন পুরুষ সাহায্য করেছো। নাসারাতুম,
তোমরা দুজন পুরুষ সাহায্য করেছো নাসার তুমা, তোমরা সকল পুরুষ সাহায্য করেছো নাসাতি, তুমি একজন পুরুষ মহিলা সাহায্য করেছো নাসা নাসুমা, তোমরা দুজন স্ত্রী সাহায্য করেছো নাসার তুন্না, সাহায্য করেছো নাসার তু, সাহায্য করেছি নাসার না, আমরা সাহায্য করেছি। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর আমাকে শোনাবেন হলো নাইম ভাই, শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি বলবেন হলো বহসে ইসবাত মাজি মুতলাক মাজহুল। মাহবুব বলেছেন আমাদের আব্দুল হাই সাহেব ভাই, আপনি বলবেন মাজহুল আল খুরুজু মাসদার দিয়ে। আল খুরুজু, আল আল উফ, খুরুজু মানে বের হওয়া, এই মাসদার আচ্ছা, দিয়ে আপনি মাজি মুতলাক মাজহুল টানবেন। তাহলে কুহিজা, সে কুহিজা, তিনি একজন তিনি তাকে মানে বেরকৃত হইলেন আর কি। হ্যাঁ, তারপরে কুইজা, তারা দুইজন পুরুষ বেরকৃত হলেন। তারপরে কুইজু, তারা সকল পুরুষ বেরকৃত হলো। কুইজাত, তিনি একজন স্ত্রী বেরকৃত হলেন। কুইজাতা, তারা দুইজন স্ত্রী লোক বেরকৃত হলেন। কুইজতা, তারা সকল স্ত্রী লোক বেরকৃত হলেন। তারপরে কুইজতা, কুইজনা, কুইজনা, তারা সকল স্ত্রী লোক বেরকৃত হলেন। তারপরে হইলো কুইজতা, তুমি একজন পুরুষ বেরকৃত হলে। তারপরে কুইস্তুমা, তোমরা দুইজন পুরুষ বেরকৃত হলে। কুইস্তুম, তোমরা সকল পুরুষ বেরকৃত হলে। তারপরে হইলো কুইস্তি, তুমি একজন স্ত্রী লোক বেরকৃত হলে। কুইস্তুমা, তোমরা দুইজন স্ত্রী লোক বেরকৃত হলে। তারপরে কুইস্তুন্না, অর্থ তোমরা সকল স্ত্রী লোক বেরকৃত হলে। তারপরে হলো কুইস্তু, আমি একজন পুরুষ অথবা স্ত্রী লোক বেরকৃত হলাম অথবা হলে। তারপরে কুইজ না, আমরা দুইজন বা ততোধিক পুরুষ অথবা স্ত্রী লোক বেরকৃত হলাম। মাশাআল্লাহ। এটা কি খরাজা ছিল না? খরাজা ছিল না? কুইজ না, জি জি, খরজা ছিল। হ্যাঁ, হ্যাঁ, খরাজা এটা ভুল ছিল। করছে না, খরাজা ছিল। জি, খরাজা এখনো নেই। খরজা উনি, খরাজা, হ্যাঁ উনি মাজহুল কুইজ, বলেছেন। আপনি ছিলেন হলো মা- কুড়িজা, মাজহুল, বুঝছো, কুড়িজা। হ্যাঁ, হ্যাঁ কোন হ্যাঁ, জায়গায় হবে? খুরিজাই বলছেন যে উনি। হুজুর, এটা না না, হবে খুরিজা বলে না, খুইজা, খুই কুড়িজা, বলছে, হা বলেছে। কুইজ, আমি বলি উনি খুবই কুইজা মানে উনি খরজ আল খুরুজু মাসদার দিয়ে মাজি মুতলাক মাজহুল টেনেছেন। তো যদি মারুফ হতো তাহলে খরজা হতো, মাজহুল বলেছেন না, তাহলে খুরিজা হয়েছে। উনি কুড়িজা, র বলেননি তো, রয়ে উচ্চারণ করে। কুড়িজা, কুড়িজা, রটা উনি বলেন নাই, রটা খুরিজা, খুইজা বলেন নাই বলেছে, উনি। হা ঠিক আছে, খুরিজা, উচ্চারণ হ্যাঁ করেছেন। এরকমই হবে। হ্যাঁ, কুড়িজা, জি, যেমন মুস্তাক ভাই, কুড়িজ, কি কিরকম হবে আপনি কুড়িস্তু, বলুন, আপনি বলুন। কুড়িল না, যেমন এটা এটা একটু উনি বলে দিচ্ছে, যেমন কুড়িজা, কে একজন পুরুষ, মানে এটা হলো কি বাহির হলো, বাহিরকৃত হলো। কুড়িজা, হ্যাঁ হ্যাঁ, তারা দুইজন বাহিরকৃত হইলো। কুড়িজু, জি তারা সকল হ্যাঁ, পুরুষ বাহিরকৃত হইলো। যে কুড়িজাত, এরকমই হবে। তারা সকল স্ত্রী বাহিরকৃত হইলো। তাহলে কুড়িজাতা, তারা দুজন স্ত্রী বাহিরকৃত হইলো। কুড়িজ না, তারা সকল স্ত্রী বাহিরকৃত হইলো। কুড়িজ তা, তারা সকল পুরুষ বাহিরকৃত হইলো। কুড়িজ তুমা, তোমরা দুইজন পুরুষ বাহিরকৃত হলে। কুরিস্তুম, তোমরা সকল পুরুষ বাহিরকৃত হলে। কুরিস্তি, তোমরা একজন স্ত্রী বাহিরকৃত হলে। কুরিস্তুমা, তোমরা দুজন স্ত্রী বাহিরকৃত হলে। কুরিস্তুন্না, তোমরা সকল স্ত্রী বাহিরকৃত হলে। কুরিস্তু, আমি একজন স্ত্রী বহিষ্কৃত হলাম। আর কুরিজনা, আমরা দুই বা ততোধিক বাহিরকৃত হলাম। এইটা হবে আর কি। উনি যেটা বলছে রটা বলেন নাই আর কি। নাইম ভাই, এটা ঠিকই আছে।
ওইটা আসে হ্যাঁ, না, অর্থটা এক্সেন্টটা আসে না, অর্থটা একই হলো, অর্থ ঠিক আছে, অর্থটা আমরা এইভাবে কিন্তু তুলতে পারি যে সে একজন পুরুষকে বের করা হলো, তারা দুইজন পুরুষকে বের হ্যাঁ করা হলো, এইভাবে আমরা হ্যাঁ উঠাতে হ্যাঁ পারি। আমাদের কি তো ওই যে বলতে হ্যাঁ, হবে এমন না, মাজহুল তো না না আমরা ঠিক এইভাবে আছে, বলতে পারি। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। হবে বহিষ্কৃত, আচ্ছা, এখন বহসে নুফি পেলে মাজি মুতলাক মারুফ বলবেন হলো মুস্তাক আহমেদ ভাই, আপনি বলবেন। আপনি কি আদ-দুখুল মাসদার দিয়ে বলবেন। মাজি দুকুল মানে হলো বহসে কি জানি, নুফি মাজি মুতলাক মারুফ। দুকুল মানে বলে দেন হুজুর, তাহলে আমি বলে দিতেছি। আদ-দুখুল মাসদার, মা দাখালা ইয়াদখুলু। আর দুকুল হ্যাঁ, প্রবেশ দাখালা করা, ইয়াত অর্থ হলো প্রবেশ করা। জি, কুলু, প্রবেশ করা, ঠিক আছে, দাখিল করা আর কি, দাখল দিতে, দুকুলু। আমি পড়বো হলো মারুফ, এই তো, নাহি হ্যাঁ, মারুফ। মারুফ। মা দাখালা, সে, মা জি, দাখালা, সে একজন পুরুষ করেনি। মা দাখালা, তারা দুজন পুরুষ করেনি। মা দাখাল তু, তার, মা দাখালু, তারা সকল পুরুষ করেনি। মা ছোট হলে দেবো, ছোট। দাখালা, কোনটা হচ্ছে না বলেন, মা দাখালু, তারা করেনি সকল না, পুরুষ করেনি। সরি, ইয়ে দাখালু হইলো, প্রবেশ করেনি, কি বলেন, প্রবেশ প্রবেশ করেনি, করেনি। ঠিক আছে, ওইটাই আর কি, হ্যাঁ, সরি প্রবেশ সরি, শব্দটা আপনি আনতেছেন না। হ্যাঁ, হ্যাঁ, জি বলুন। প্রবেশ করেনি, তারা সকল পুরুষ প্রবেশ করেনি। মা দাখালাত, সে একজন স্ত্রী প্রবেশ করেনি। মা দাখালাতা, তারা দুজন স্ত্রী প্রবেশ করেনি। মা দাখাল না, তারা সকল স্ত্রী প্রবেশ করেনি। মা দাখাল তা, তুমি একজন পুরুষ প্রবেশ করনি। মা দাখাল তুমা, তোমরা দুজন পুরুষ প্রবেশ করনি। মা দাখাল তুম, তোমরা সকল পুরুষ প্রবেশ করনি। মা দাখাল কি, তুমি একজন স্ত্রী প্রবেশ করনি। মা দাখাল তুমা, তুমি দুজন স্ত্রী প্রবেশ করনি। মা দাখাল তুন্না, তোমরা সকল স্ত্রী প্রবেশ করনি। মা দাখাল তু, আমি একজন পুরুষ বা স্ত্রী প্রবেশ করিনি। মা দাখাল না, আমরা দুই বা ততোধিক পুরুষ বা স্ত্রী প্রবেশ করিনি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরো দ্রুত বলার চেষ্টা করতে হবে, আমরা যেহেতু এগুলো ভাগ ভাগ করেছি, আমাদের আরো অনেকদিন একটু হুজুর, দ্রুত যদি বলতে অনেকদিন, পারি। আমরা হুজুর অনেকদিন পর আবার ধরছি, আচ্ছা, আচ্ছা, ইনশাআল্লাহ চলে আসবে আল্লাহ ভরসা। আচ্ছা, হ্যাঁ ইনশাআল্লাহ। পরবর্তীতে আমাকে শোনাবেন হলো আশরাফুল ইসলাম ভাই, আশরাফুল আলম ভাই। আশরাফুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি বলবেন হলো বয়সে নফি পেলে মাঝি মুতলাক মাজহুল। মাহবুব বলেছেন আমাদের মুস্তাক আহমেদ ভাই, আপনি বলবেন মাজহুল। আল কুউদ মাজদার দিয়ে। আল কুউদ শব্দের অর্থ হলো উপবেশন করা বা বসা, বসা, বসা। ক্বাদা, মা কুইদা, হ্যাঁ, সে একজন পুরুষ বসেনি, বসাকৃত সে হলো না। একজন পুরুষকে বসানো হলো না, কিভাবে বলতে পারি? সে একজন পুরুষ, আমার কাছে এইভাবে সহজ মনে হয়, আপনারা যদি ওইভাবে, আপনাদের কাছে কি তো যদি সহজ মনে হয় কি তো ভাবে বলতে পারে না। আমার কাছে কিভাবে সহজ মনে হয়, যেমন সে একজন পুরুষকে বসানো হলো না, বসানো হলো না, তারা হ্যাঁ, হ্যাঁ ঠিকই এরকম আছে। যদি ওই অর্থ ওঠাতে পারে। হ্যাঁ, এটা আসলে, আসলে তো হবে তাই, কিন্তু শেখার জন্য এই যে জি, জি, কৃতকায়িত করছেন। হ্যাঁ, বইয়ের না না, ভাষায় এটা কি হাট তো ভাষা কয়ে দিছে, এটা অন্যরকম আপনারা। হচ্ছে। জি, আমরা মা যদি আমাদের আমাদের, জি বলুন। মা কুইদা, মা কুইদা, সে সে একজন পুরুষকে বসানো হলো না। মা কুইদা, তারা তারা দুজন পুরুষকে বসানো হলো না। মা কুইদু, তারা সকল পুরুষকে বসানো হলো না। মা কুইদাত, সে একজন স্ত্রী লোককে বসানো হলো না। মা কুইদাতা, তারা দুজন স্ত্রী লোককে বসানো হলো না। মা দাত কুইদাতা কুইদনা, উইদনা, তারা সকল স্ত্রীকে বসানো হলো না। মা কুইদতা, তুমি তোমাকে
তুমি একজন পুরুষকে বসানো হলো না, হাজির, এটা এটা হলো- তোমাকে? হ্যাঁ, হাজির, বলেন। তোমাকে একজন পুরুষ বসানো হলো না, মা কুইতুমা, স্পেসিফিক এটা। তোমরা তোমাদের দুজন পুরুষ, তোমাদেরকে বসানো হলো না, মা কুইতুম, তোমাদেরকে সকল পুরুষ বসানো হলো না, মা কুইতি, তোমাকে একজন স্ত্রীলোক বসানো হলো না, মা কুইতুমা, তোমাদেরকে বসানো হলো না দুজন পুরুষ স্ত্রীলোক, মা কুইতুন্না, স্ত্রীলোক। তোমাদের সকল স্ত্রীলোককে বসানো হলো না, মা কুইতু, আমাকে হ্যাঁ, বসানো হলো না, মা কুইত না, কুইত না। না, আমাদেরকে বসানো হলো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ইতিমধ্যে মাঝি মুতলাক আলামী শেষ করেছি। আলামীর এখন হুজুর, আমরা জি হ্যাঁ, মুস্তাক ভাই আলামীর কিছু হুজুর, বলবেন? আমার একটা প্রশ্ন জি ছিল। জি জি আমি যেটা বলুন। বলতেছিলাম যে এর জি সাথে আমরা প্রথম 6টা পড়তেছি গায়ের, আর জি তারপরের 6টা পড়তেছি হাদের। এটা সবার মাথায় যেন থাকে। গায়ের গুলিতে নন আচ্ছা স্পেসিফিক, আর হাদের গুলিতে অবশ্যই। স্পেসিফিক। তুমি এই জিনিসটা হুম, আমাদের মাথায় থাকলেই যেন হয়ে যায়। এটা একটু বলে দেন আপনি, তাহলে হলো আমাদের সবার মনে আচ্ছা থাকলে। অনেকদিন পরে কিন্তু আমরা ধরছি এই জিনিসটা। ঠিক আছে, আচ্ছা, আমরা সবাই একটু খেয়াল করি এখানে আগান আপনি হুজুর। যে মা ফুআইলা, মা ফুইলা, মা ফুইলু, এই তিনটা সিগা হলো গায়েব। আবার মা ফুআইলাত, মা ফুইলাতা, মা ফুআইলনা, এই তিনটা হলো গায়েব। কারণ গায়েবের মধ্যে পার্থক্য হলো প্রথম তিনটা হলো পুরুষ, আর পরবর্তী তিনটা হলো মহিলা। আর গায়েব মানে হলো অনুপস্থিত। আমরা প্রথম যে 6টি সিগা পড়ি, এই 6টি সিগা হলো অনুপস্থিতের সিগা। যেমন সে একজন পুরুষকে বসানো হলো না, সে সে এটা তো কোনো নির্দিষ্ট না, কোনো মানে অনুপস্থিত, এটা মানে গাইবের নির্দিষ্ট সিগা। না, হ্যাঁ, আর অনির্দিষ্ট, যখন আমরা দেখো মা অনির্দিষ্ট বোঝাচ্ছে। ফুইলতা, হ্যাঁ, মা ফুইলতুমা, জি ফুইলতুমা, মা ফুইলতুম, মা হ্যাঁ, ঠিক ফুইলতি, আছে। মা ফুইলতুমা, মা ফুইলতুন্না, এগুলা হলো হাজির। হাজির মানে উপস্থিত। যেমন তুমি একজন পুরুষ, তুমি মানে একজন নির্দিষ্ট আছে, তোমরা দুইজন পুরুষ, আমি নির্দিষ্ট করে বলতেছি যে তোমরা দুজন পুরুষকে বসানো হলো না। তাহলে হাজির বলা হয় উপস্থিত, আর গায়েব বলা হয় অনুপস্থিত। আর এখানে আমরা যে সিগাগুলো দেখতে পাচ্ছি, ফুইলতা, ফুইলতুম, ফুইলতুমা, ফুইলতুম, ফুইলতি, ফুইলতুমা, ফুইলতুন্না, এই পরবর্তী 6টি সিগা হলো হাজির। হাজির মানে উপস্থিত, আর আগের গুলো ছিল গায়েব। আর মা ফুইলতু মানে আমি, মানে মুতাকাল্লিম মানে বক্তা, আমি নিজে। মা ফুইলনা এটাও হলো জমা মুতাকাল্লিম। জমা মানে হলো আমরা বহু বচন, আমরা। আমরা আর কি। এটাই। ইনশাআল্লাহ আমরা এইভাবে করে একটু লক্ষ্য করলে জি, আমাদের এই সিগাগুলো আরো পাকাবুদ্ধ হয়ে যাবে, আমরা আরো দ্রুত বলতে পারবো। আমার কথা হলো, আপনারা একটু দ্রুত যদি করতে পারেন, আমরা আরো বেশি বেশি প্র্যাকটিস করতে পারবো। তো দ্রুত দ্রুত করার চেষ্টা করবো এইভাবে। মা ফুআইলা, সে একজন পুরুষকে বসানো হলো না, মা ফুআইলা, তারা দুজন পুরুষকে বসানো হলো না। এইভাবে দ্রুত বলতে পারলে আমরা বেশি বেশি প্র্যাকটিস করতে পারবো। আমরা যদি একটা নিয়েই সময় অনেক বেশি কাটিয়ে দিই, তাহলে সবগুলো প্র্যাকটিস হবে না। আচ্ছা, ইনশাল্লাহ আশা করি দেখা যাক আজকে কতটুকু হয়। আমরা তাহলে মাঝি মুতলাক শেষ করেছি, এখন আমরা মাঝি করিব প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। মাঝি করিব বলবেন হলো সুবহানি ভাই, ডাক্তার মাহবুব সুবহানি ভাই। পালা। মাহবুব সুবহানি ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, হাফিজুর রহমান ভাই কি শুনতে পাচ্ছেন? বা আব্দুল লতিফ ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? হাফিজুর রহমান। হাফিজুর রহমান ভাই, আচ্ছা আচ্ছা। জি হাফিজুর রহমান ভাই, আপনি বহসে ইসবাত মাজি, মাজি করিব মারুফ, এই বহস থেকে আপনি আহ আর আত-তলাবু মাসদার দিয়ে আপনি বহসের 14টি সিগা টানবেন। আত-তলাবু মানে হলো অনুসন্ধান করা, তালাশ অন্বেষণ করা, করা। জি তালাশ করা। হ্যাঁ, বহস হলো
বহসে ইসবাত ফেলে মাঝি করিব মারুফ, নিকটবর্তী অতীতকালের বহস থেকে টানবেন। আচ্ছা, তলাবো না? হ্যাঁ, আত-তলাবু মাসদার দিন। কদ তলাবা, সে একজন পুরুষ। কদ তলাবা, সে একজন পুরুষ এইমাত্র করেছে, এইমাত্র তালাশ করেছে। না, এই মাত্র অনুসন্ধান করেছে, সে একজন তালাশ করা পুরুষকে। অনুসন্ধান, জি, বলুন। হ্যাঁ ঠিক তালাশ আছে করা ঠিক আছে অনুসন্ধান। হুজুর, তালাশ করেছে। হ্যাঁ, তালাশ, জি বলুন, হ্যাঁ ঠিক তালাশ আছে কোনো সমস্যা ঠিক নেই। আছে, আপনি তালাশ হ্যাঁ, ঠিক। করেন। কদ তলাবা, সে একজন পুরুষ এইমাত্র তালাশ করেছে। কদ তলাবা, তারা দুজন পুরুষ এইমাত্র তালাশ করেছে। কদ কদ তলু, কদ তলা কদে তলাবু, 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 কদ তলাবু, তারা দুজন, জি। তারা সকল পুরুষ এইমাত্র তালাশ করেছে। কদ তলাবাত, সে একজন স্ত্রী এইমাত্র তালাশ করেছে। কদ তলা তলাবা তলাবা তলাব তলাব তলাবাতা তলাবাতা, ইয়েস, তারা দুজন তারা দুইজন। স্ত্রী এইমাত্র তালাশ করেছে। কদ কদ তলাব না, তারা তলাব, সকল স্ত্রী তলাব। এইমাত্র করেছে। কদ না, তলাব না, তুমি একজন পুরুষ। তলাবতা, তলাব না, তলাবতা, তলাব, কদ তলাব, তলাবতা। জি, তুমি একজন পুরুষ এইমাত্র তালাশ করেছো। কদ কদ তলাব তুমা, তোমরা দুজন পুরুষ এইমাত্র তালাশ করেছো। কদ তলাব তোমরা সকল পুরুষ এইমাত্র তালাশ করেছো। কদ তলাব তুমি একজন পুরুষ এইমাত্র তালাশ করেছো। কদ তলাব তুমা, তোমরা দুজন স্ত্রী এইমাত্র তালাশ করেছো। কদ তলাব তুন্না, তোমরা সকল স্ত্রী এইমাত্র তালাশ করেছো। কদ তলাব আমি একজন স্ত্রী বা পুরুষ এইমাত্র তালাশ করেছি। কদ তলাব না, আমরা দুই বা ততোধিক স্ত্রী এইমাত্র তালাশ করেছি। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর বহসে ইসবাত মাজি করিব মাজহুল বলবেন হলো আব্দুল লতিফ ভাই। জি, আসসালামু আব্দুল আলাইকুম। লতিফ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আল হারবু মাসদার দিয়ে আপনি মাজি করিব মাজহুল, বহসে ইসবাত মাজি করিব মাজহুল, নিকটবর্তী অতীতকালে বহস দিয়ে আপনি জি 14টি সিগা বলবেন। আল হারবু মানে পলায়ন জি করা। জি কদ হুরিবা, সে এইমাত্র পলায়নকৃত হয়েছে। কদ হ্যাঁ, হুরিবা, তারা দুইজন পুরুষ এইমাত্র পলায়নকৃত হয়েছে। কদ হুরিবু, তারা সকল পুরুষ এইমাত্র পলায়নকৃত হয়েছে। কদ হুরিবাত, তারা একজন স্ত্রী এইমাত্র পলায়নকৃত হয়েছে। কদ হুরিবাতা, তারা দুজন স্ত্রী এইমাত্র পলায়নকৃত হয়েছে। কদ হুরিবনা, তারা সকল স্ত্রী এইমাত্র পলায়নকৃত হয়েছে। কদ হুরিব হুরিবতা, কদ হুরিবতা, তারা একজন পুরুষ এইমাত্র পলায়নকৃত হয়েছে। কদ হুরিব তুমা, তোমরা দুইজন পুরুষ এইমাত্র পলায়নকৃত হয়েছ। কদ হুরিব তোমরা সকল পুরুষ এইমাত্র পলায়নকৃত হয়েছ। কদ হুরিবতি, কদ হুরিবতি, তুমি একজন স্ত্রী এইমাত্র পলায়নকৃত হয়েছ। কদ হুরিবতা, হুরিবতুমা, তোমরা দুইজন তুমা, স্ত্রী এইমাত্র, জি, কদ হুরিবতুমা, তোমরা দুইজন স্ত্রী এইমাত্র পলায়নকৃত হয়েছ। কদ হুরিবতুন্না, তোমরা সকল স্ত্রী এইমাত্র পলায়নকৃত হয়েছে। কদ হুরিবতু, আমি একজন পুরুষ অথবা স্ত্রী এইমাত্র পলায়নকৃত হয়েছি। কদ হুরিব না, আমরা দুই অথবা ততোধিক পুরুষ বা স্ত্রী এইমাত্র পলায়নকৃত হয়েছি। মাশাআল্লাহ। কিংবা পালাইয়া গিয়েছি। হুজুর, এটাকে পালাইয়া গিয়েছি বলে হবে? হ্যাঁ, হ্যাঁ, না না, এটা বললেও আমি হবে, জানতে চাচ্ছি। পালিয়ে পালাইয়া গেছে। গিয়েছি, ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাই, আচ্ছা, আপনি কিছু মনে করেন। না, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর বহসে নুফি ফেলে মাঝি করিব মারুফ বলবেন হলো ডাক্তার মাহবুব সুবহানি ভাই। মাহবুব সুবহানি ভাই, শুনতে পাচ্ছেন? বা আব্দুল রব ভাই।
জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বহসে নুফি ফেলে মাঝে করিব মারুফ এটা দিয়ে আপনি আল হাকবু মাসদার দিয়ে 14টি সিগা বলবেন। না আল হাকবু নয়, আল হাকবু তো আমি আব্দুল লতিফ ভাইকে ধরেছিলাম। আপনি বলবেন আস-সাতরু, গোপন করা। সতালা আস-সাতরু, হলো গোপন করা। সতালা নাকি আসসাতলু? সতালা আস-সাতরু মানে সাতারা সাতারা ইয়াসতুরু। সাতারা সতালা সাতারা, আসসাতলু। সাদরা ইয়াসতুরু। জি আচ্ছা তিন বুঝলি তারা। মা সাতারা কত কি দাঁড়ায় মনেও নেই। সতালা সাতারা, আস-সাতরু সাতারা অর্থ হলো গোপন করা। জি গোপন কর হলো শতক শতক বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, জি গোপন জি করা বলে বলতে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। কদমা সতারা সতর ঢাকা। সাতারা, সাতারা কদমা সাতারা কদমা সাতার সে সে একজন পুরুষ এইমাত্র করেনি, ঠিক আছে? সে একজন পুরুষ এইমাত্র করেনি, গোপন করেনি। গোপন হ্যাঁ? করেনি। গোপন করেনি, হ্যাঁ গোপন গোপন করেনি। করেনি। কদমা Very good. সাতারা সাতারু, তারা তারা দুইজন পুরুষ এইমাত্র গোপন করেনি। কথাটা মিলে না আসলে বাংলার সাথে। হুম এইমাত্র না ঠিক আচ্ছা আছে বলেন এইভাবে বলে। কদমা সাতারু, হ্যাঁ তারা সকল পুরুষ এইমাত্র গোপন করেনি। কদমা সাতালাত সাতারাত তারা সে একজন মহিলা এইমাত্র গোপন করেনি, সে একজন মহিলা এইমাত্র গোপন করেনি। কদমা সাতারাতা তারা দুইজন মহিলা এইমাত্র গোপন করেনি। কদমা সাতার না ভাই আমি আপনার একটা কথা বলি, ভাই আমি একটা জি, কথা বলি, আমার কাছে যেটা মনে হচ্ছে এইটুকু বলেন বুঝি না। ব্র্যাকেটে রাখবেন। যেমন দুইজনে আসল কথাটা হলো এই মাত্র গোপন করেনি। এই যে আসল এইমাত্র কথাটা শব্দটা লাগে না যেমন আমার। কদমা সাতার, কদমা ওই সাতার তো না তারা দুইজন স্ত্রী, সাতার না যদি বলেন তারা সকল স্ত্রী, এই মাত্র হ্যাঁ এইটুকু ব্র্যাকেটে আমাদের মনের মধ্যে রাখা দেন। হ্যাঁ বাকিটুকু হলো কি তারা যে গোপন অর্থটা হলো করেনি এই বলতে হয়। তারা তারা গোপন গোপন করেনি, করেনি, হ্যাঁ এটা হলো ঠিক আছে। গোপন করেনি। জি জি কিন্তু ওইটা আমাদের বোঝার জন্য বলছে যে তারা সকল এইমাত্র, স্ত্রী, মানে হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে আমরা এটা বলবো। ঠিক আচ্ছা। আছে ঠিক কদমা আছে আগান কদমা আপনি। ঠিক সাতারাত আছে সাতারতা, হ্যাঁ সাতারতা তো তুমি একজন, সাতারটা, হ্যাঁ তুমি একজন পুরুষ গোপন করনি। কদমা সাতার তোমা হ্যাঁ তা তা তুমি তোমরা দুইজন পুরুষ হ্যাঁ গোপন করনি। কদমা সাতার তোমরা সকল পুরুষ গোপন করনি। কদমা সাতারতি তুমি একজন স্ত্রী গোপন করনি। কদমা সাতার সাতার তোমরা দুজন স্ত্রী লোক গোপন দুজন। করনি। হুম কদমা সাতার শূন্য হলে সাতার হ্যাঁ তুন্না তাহলে তোমরা শূন্য, সকল হ্যাঁ সকল তুন্না জমা। তোমরা সকল স্ত্রী লোক গোপন করনি। কদমা সাতারতু আমি বা আমরা গোপন করিনি। একজন ঠিক একজন একজন পুরুষ আমি বা স্ত্রী একজন গোপন করিনি। হ্যাঁ আমি বললে আচ্ছা একজনই হয়। জি মাশাআল্লাহ, হ্যাঁ জি হ্যাঁ তারপরে আমরা আচ্ছা কদমা সাতার না আমরা সকল স্ত্রী পুরুষ গোপন করি। সাতার না। আচ্ছা না মাশাআল্লাহ। আমরা মাঝে করিবের অর্থটা আরো একটু সহজভাবে আমরা আনতে পারি। যদি আমরা এই মাত্র কথাটা যদি আমি প্রথমে নিয়ে আসি, এই মাত্র না বলে মাত্র বলি, মাত্র সে একজন পুরুষ গোপন করেনি, মাত্র তারা দুইজন পুরুষ গোপন করেনি, এইভাবে বললে মনে হয় আমার কাছে সহজ মনে হচ্ছে। আপনারা যদি এইভাবে বলেন, কারণ হলো মাত্র কি বা এমাত্র বলতেই হবে, না কদ মানে তো আমরা মাত্র বা এমাত্র, আমরা এটা একটা আমাকে বলি বলতেই হবে। হুজুর, জি আমরা জি জি যখন ইংরেজিতে পড়েছি বাংলা ইংরেজি মিললা তখন এখানে জি এই মাত্র শব্দটা অনেক সময় আমরা উল্লেখ করতাম না। যখন এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি করতাম, যখন করেছিলাম বললে এটা ফার্স্ট টেন্স বুঝাইতো, আর করেছি করিয়াছি এরকম বুঝাইলে বা করিয়াছি বুঝাইলে বোঝা যায় এটা প্রেজেন্ট পারফেক্ট হইতো, মানে এইটা বুঝাইতো। এই যেটা মানে যেটা আমরা বলি করিব বলি, এটা করেছি বললি বা করিনি
এরকম ভুলে যে বা এই মাত্র শব্দটা উল্লেখ না করলেও হয় আর কি হ্যাঁ, আর এখানে আসসালামু আলাইকুম। পদ মা ফালাতে শব্দটাই কি আপনি বলবেন? হলো মাত্র যেমন অর্থ মা দিতেছে। ফালাতে সে একজন পুরুষ করেনি, এই কথাটা কিন্তু লেখা আছে মা ফালাতে। যদি মা ফালাতে সে একজন পুরুষ করেনি, তাহলে কদ ফালা, কদ মা ফালাতে অবশ্যই সেখানে এ মাত্র বা মাত্র কথাটা লাগবেই। বুঝতে পারছি কি কিন্তু বিষয়টা? আমার হুজুর মা ফালা আমার জি, একটা কথা একজন হুজুর, পুরুষ করেনি। এই যে যেখানে হুজুর জি, মুস্তাক ভাই বলুন। হুজুর আমি একটু বলি, যেমন জি ধরেন জি যে যে মা, এই যে মা ফাল কি, এটা হলো জি, বলতা বড়, তার মানেই আমরা বুঝে নিব এখানে স্ত্রী লোক। এবং হ্যাঁ, স্ত্রী। আমরা এইটুকু আমরা কিন্তু আমাদের বোঝার জন্য বলছে, তুমি একজন স্ত্রী, এইটুকু হলো আমাদের বোঝার জন্য বলছে। কিন্তু আসলে আমাদের কথাটা হলো এই মাত্র করেনি। কে করেনি? তুমি করনি। তুমিটাকে একটা স্ত্রী, সেটা আমরা বুঝবো হলো ফালতি দিয়া, তাই ফালতে তো? দিয়ে, এটা আমাদের হ্যাঁ বোঝার অবশ্যই। জন্য পুরা পুরা সেন্টেন্সটা আমাদের এখানে দিয়েছে। তো আসল শব্দটা হলো এই, তুমি একজন স্ত্রী, এটা ব্র্যাকেটেই থাকবে। আমরা শুধু মনে তার শব্দের চেহারাটা দেখে বুঝবো এটা স্ত্রী নাকি না একজন পুরুষ। যেমন যদি বলি যে ফালা, তাহলে এটা বুঝবো যে আমরা পুরুষ, একজন পুরুষ। আর যখন এটা আমরা দেখবো যে একজন স্ত্রী দেখবো ফাল না, তখন আমরা বলবো কি যে একজন স্ত্রী, জি, তাই তো হুজুর? যেমন ফালা, হ্যাঁ ফালা অবশ্যই। এইমাত্র এইভাবে মানে এইভাবে করে আমরা এইমাত্র একটু করেনি। সহজভাবে নিতে পারি। এমনি আমরা পুরাটা এটা আমাদের বোঝার জন্য পড়তেছি, কিন্তু আসল ঘটনাটা হবে অবশ্যই। এইটা। মা ফালা মানে হবে একজন করেনি, সেটা কে করেনি? একজন পুরুষ করেনি। আবার ফালাত যদি হয় তখন বুঝতে হবে আমাদের করেনি, কে করেনি? একজন স্ত্রী করেনি। কিন্তু এই পুরাটা তখন আর থাকবে না, আমরা তখন বুঝে বুঝে পড়ে নেবো, এই তো, মা তাই ফালা তো? মানে কি বুঝান তাহলে? মা ফালা মানে তো করেনি। মা জি, ফালা মানে সে মা একজন পুরুষ ফালা করেনি। মানে ফালা করেনি, করিনি, আর মা পদ তাহলে ফালা কদ পদ মা আসার ফালা কারণে হবে, তখন এ মাত্র কথাটা তো লাগবেই। কদ মানে তো এ মাত্র, হ্যাঁ হ্যাঁ, তো লাগবেই, এটা তো পদ মানে লাগবেই। এইমাত্র, মানে পদ মানে হলো রিসেন্টলি, জি জি, এই ওটা মাত্র আপনাকে তো করেনি, বলতেই হবে। এইটুকু এই মাত্র আচ্ছা বা মাত্র এইটুকু করেনি। এইটুকু আমাদের বলতেই হবে। জি কিন্তু জি জি, ওইটুকু বাকিটুকু হলো কি যে পুরুষ না মহিলা, এটা এই না বললেও হয়তো চলবে, কনফিগারেশনটা আমরা, এইটা না হলে আমরা বললেও চলবে। আমাদের বোঝার জন্য বলছে। কিন্তু যেমন ধরেন ফালা, এটা আমরা দেখলেই বুঝবো যে এটা পুরুষ। আর যখন এটা দেখবো ফালা, তার মানে একজন স্ত্রী, যখন তার থাকবে। আচ্ছা শোনেন, ঠিক আছে। ঠিক আছে, আমি একটা কথা বলি আপনাদেরকে। বাংলা শব্দে পজিটিভ অর্থে মাত্র করেছে, মাত্র করেছেন, কিন্তু এই মাত্র করেননি এরকম বাংলা ইউজ হয় না, বুঝতে পারছেন? মাত্র করেননি, এটা কিন্তু এটা এটা যেহেতু এরকম ইউজ এটা হয় না। এটা আসছে, এটা আরবিতে আপনি ইউজ যেহেতু এটা আরবিতে আসছে, ইউজ করে, এই জন্য আমরা আরবিতে আরবিতে আসছে এইভাবে। আপনার, এটা আপনার আচ্ছা কাজ ঠিক আছে, বললেই তাহলে হলো আমাদের রিসেন্টলি। আসসালামু আলাইকুম হুজুর, আমি তামজিদ বলছিলাম। আলামিন হুজুর। হ্যাঁ জি জি, হুজুর, হ্যাঁ ভাই শুনতে আমাদের পাচ্ছি। কিন্তু ওই যে আমি একটা জিনিস আপনাকে একটু জানায় রাখি, ওই যে মোহাম্মদ আলী ভাই, হ্যাঁ মোহাম্মদ আলী ভাই কিন্তু আছেন, ওই যে দেখেন সুরাইয়া বিনতে মোহাম্মদ এই নামে ঢুকেছেন আর কি। হ্যাঁ উনার সাথে আমার কথা হয়েছে, উনাকেও আচ্ছা পার্টিসিপেন্টস করেন আর কি। হ্যাঁ উনি আমাদের আচ্ছা আচ্ছা অনেক স্ট্রং মেম্বার, ভাইজানকে ধরেন আর কি। হ্যাঁ আমি আচ্ছা, আর সবাইকে নক একজন করতেছিলাম, দেখতে জি পাচ্ছি সবাই আসলে সারোয়ার কন্টিনিউ নামে একজন আসছেন, উনি কি আমাদের বেঁচে কেউ? সারোয়ার নামে যিনি হ্যাঁ আছেন। হ্যাঁ, ও, হ্যাঁ হ্যাঁ সারোয়ার ভাই তো আমাদের কাছে, আচ্ছা সারোয়ার ভাই ঢুকছেন না? তাহলে পুরাতন ব্যাগ। সারোয়ার ভাই তো আচ্ছা খুবই ঠিক আছে, স্ট্রং মেম্বার। সারোয়ার ভাই আচ্ছা আছেন? বললাম সারোয়ার ভাই। জি আসসালামু আলাইকুম। জি 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 এই তো জি আরে চুপচাপ আছেন কেন? একটু কথা বলবেন তো, বুঝতেছে না, সারোয়ার ভাই বলেন। সবসময় চুপ জি, থাকেন, কিন্তু মাশাআল্লাহ ওনার হ্যান্ডওয়ার্ক মানে হোমওয়ার্ক অনেক স্ট্রং। মাশাআল্লাহ অনেক হুজুর ধরেন দেখেন একদম গড়গড় করে বলা শুরু করে দেবে ভাইয়া। ইনশাল্লাহ ইনশাল্লাহ মাশাআল্লাহ। অবশ্যই। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ তাহলে এত সময় ধরে আমরা প্র্যাকটিস করেছিলাম হলো বয়সে নুফি ফেলে মাঝে করিব মারুফ। এখন আমি বয়সে নুফি মাঝুল। ফেলে মাঝে করিব মাঝহুল ধরবো হলো আমাদের সারোয়ার হোসেন ভাইকে। গোলাম সারোয়ার ভাই, আপনি জি, বয়সে নুফি ফেলে মাঝে করিব মাঝহুল বলবেন। মারুফ বলেছিলেন আমাদের আব্দুর রব ভাই বলেছিলেন। আপনি বলবেন হলো আল মাগফিরাতু, অর্থ হলো ক্ষমা করা। এই মাসদার দিয়ে আপনি মাঝি করিব নুফি মাঝি করিব মাজহুল টানবেন।
গফারা ইয়াগফুরু মানে ক্ষমা করা। গফরা গফরা ইয়াকুর আল কাদমা মাগফিরাতু ক্ষমা করা। গুফিরা জি। গফারা কদমা কুফিরা কাদমা গুফিরা আগান হ্যাঁ আচ্ছা, কদমা গুফিরা, জি। গুফিরা। জি জি কদমা গুফিরা অর্থ সব বলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ অর্থ বলবেন। ক্ষমা ক্ষমা কদমা হয়নি ক্ষমা করা জি কদমা গুফিরা কদমা গুফিরা সে একজন পুরুষ এই মাত্র ক্ষমাকৃত হয়নি। ক্ষমা করা হয়নি তাইলেও হবে ইনশাল্লাহ। সে একজন ক্ষমা পুরুষকে করা- ক্ষমা করা হয়নি, জি ক্ষমা করা এভাবে হয়নি। বলতে পারি। জি তারপরে কদমা গুফির তারা দুইজন পুরুষ এই মাত্র তারা এই দুইজন পুরুষকে ক্ষমা করা হয়নি, এই মাত্র ক্ষমা করা হয়নি। জি আচ্ছা আমরা এই কদমা মাত্রটা যদি প্রথম নিয়ে আসতে পারি তাহলে অর্থটা আরো সুন্দর হয় না? এই মাত্র জি তারা দুইজন পুরুষকে ক্ষমা করা হয়নি, জি এভাবে কি আমরা বলতে পারি? দুইজন পুরুষ হুজুর আমরা যদি দুইজন পুরুষ না বলি তাহলেও তো হবে হ্যাঁ এইমাত্র তাহলেও ক্ষমা হবে। করা হ্যাঁ, হয়নি। যদি আর আমাদের মনের ভিতরে আমরা থাকে ওটা এটা দুইজন পুরুষের এই একটা সিগা, হ্যাঁ তাহলেই হবে। জি এরপরে হচ্ছে কদমা গুফিরু এই মাত্র তারা সকল পুরুষকে ক্ষমাকৃত ক্ষমা হয়নি, করা হয়নি। ক্ষমা করা হয়নি। তো কদমা গুফিরাত সে এইমাত্র সে উম, এইমাত্র এইমাত্র সে ক্ষমাকৃত হয়নি। যে হ্যাঁ, কদমা গুফিরাতা আরো কদমা গুফিরাতা হ্যাঁ। তারপরে তারা এইমাত্র ক্ষমাকৃত হয়নি। কদমা গুফিরিনা তারা তারা সকল এইমাত্র ক্ষমাকৃত হয়নি। তারপরে কদমা গুফি- গুফিরা গুফিরা গুফিরা। কদমা গুফিরতা জি কদমা গুফিরতা তুমি এইমাত্র ক্ষমাকৃত হয়নি। কদমা কদমা গুফির তুমা তারা তারা দুইজন পুরুষ ক্ষমাকৃত হয়নি। কদমা কদমা গুফির তুম তারা সকল পুরুষ এইমাত্র ক্ষমাকৃত হয়নি। তারপর কদমা গুফির গুফির তুমা গুফির না কদমা তারপরে গুফিরতুমা কদমা গুফিরতুম। হ্যাঁ কদমা গুফির তুম কদমা গুফির কদমা গুফিরতি তুমি এই মাত্র ক্ষমাকৃত হয়নি। কদমা গুফির তুমা তোমরা এই মাত্র ক্ষমাকৃত হয়নি। কদমা গুফির তুমি তোমরা সকল স্ত্রী এই মাত্র ক্ষমাকৃত হয়নি। তারপর কদমা গুফির তুম হ্যাঁ আমি আমি এই মাত্র ক্ষমাকৃত হয়নি। কদমা গুফির না আমরা এই মাত্র ক্ষমাকৃত হইনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা তাহলে ইতিমধ্যে মাজি মুতলাক মারুফ এবং মাজি করিব মারুফ পুরোটাই শেষ করেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা পরবর্তী বহসে চলে যাব। পরবর্তী বহসটা হলো মাজি বাঈদ। বহসে ইসবাত মাজি বাঈদ মারুফ মানে দূরবর্তী অতীতকালের বহসটি আমরা এখন প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আচ্ছা এখানে মোহাম্মদ আলী ভাই বাকি আছেন। তাহলে মোহাম্মদ আলী ভাই আপনি বলবেন হলো আল কাসরু ভেঙ্গে ফেলা। এই মাসদার দিয়ে আপনি মাজি বাঈদ বহসে ইসবাত মাজি বাঈদ মারুফ এই বহসের সিগাগুলো বলবেন। আল কাসরু মানে ভেঙ্গে ফেলা। হ্যাঁ এখানে কিন্তু কানা ভাইয়া কাসার। যারাই দিয়েছেন জি। এটা হলো কি যে হুজুর যে বলবে তাকে একটু হ্যালো স্মরণ করায় দেন। এটা শুনেন জি জি দুইটাই কিন্তু চেঞ্জ হবে।
এটা একটু কঠিন, দুইটা চেঞ্জ হবে, এই জন্য আপনি খেয়াল করে বলেন ভাই। না না, এখানে চেঞ্জ বলেন হবে না, ভাই। এখানে হলো, এখানে চেঞ্জ হবে না, এটা মাঝি বাইত তো, চেঞ্জ হবে হলো মাঝি হ্যাঁ, ইস্তেমরাগিতে। কানা, এখানে জি change- ভাই, কানু, না সব ইয়েতে জায়গায় না কঠিন। চেঞ্জ বলতে এখানেও এটা এখানে তো দুইটাই ভাই হচ্ছে হুজুর। কানাতে কি হবে ভাইদের মধ্যে কানা পরিবর্তন হবে। পরিবর্তন হবে হ্যাঁ। তো, কানা, কানু, এগুলি সব পরিবর্তন হবে, কানাতা, না, কানা 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 পরিবর্তন হবে, কান এগুলো পরিবর্তন হবে, তবে ওই মাঝি হ্যাঁ, ইস্তেমরাগি যেটা, এটা ওই কানাটা আসবে মাঝির মতো, আর ওই ফালা ফুইলা যেগুলো, ফালা যেগুলো আছে ওইগুলো আসবে এর মতো, ওই ইয়ে, মুজরের মতো। আচ্ছা, তাহলে আমরা কানাটা আমরা এইভাবে বুঝে নিব যে কানা, এটা এই গাইবে সিগা, কানা মানে ওয়াহিদ মুজাক্কার গাইব, ওয়াহিদ তাসনিয়া মুজাক্কার গাইব, এভাবে বুঝে নিব। ভাই। কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না, মানে পরবর্তী ওই শব্দের সাথে আমাদের কানাটা মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা ইনশাল্লাহ, জি ট্রাই করতে থাকুন, ইনশাল্লাহ দেখা যাক। মোহাম্মদ আলী ভাই আপনি বলবেন কানা কানা কাসার। কাসার, কানা কাসার, কানা কাসার, কানু কাসারু, কানাত কাসারাত, কানাতা কাসার, কাসারতা, কুন্না কাসারনা, কুন্তা কাসারতা, কুন্তুমা কাসারতুমা, কুন্তুম কাসারতুম, কুন্তি কাসারতি, কুন্তুমা কাসারতুমা, কুন্তুন্না কাসারতুন্না, কুন্তু কাসারতু, কুন্না কাসারনা। আচ্ছা কানা কানা মাশাআল্লাহ। কাসারা, সে একজন পুরুষ ব্যঙ্গে ছিল। তারা দুইজন পুরুষ ব্যঙ্গে ছিল, তারা সকল পুরুষ ব্যঙ্গে ছিল। সে একজন স্ত্রী ব্যঙ্গে ছিল, তারা দুজন স্ত্রী ব্যঙ্গে ছিল, তারা সকল স্ত্রী ব্যঙ্গে ছিল। তুমি একজন পুরুষ ব্যঙ্গে ছিলে, তোমরা দুজন পুরুষ ব্যঙ্গে ছিলে, তোমরা সকল পুরুষ ব্যঙ্গে ছিলে। তুমি একজন স্ত্রী ব্যঙ্গে ছিলে, তোমরা দুজন স্ত্রী ব্যঙ্গে ছিলে, তোমরা সকল স্ত্রী ব্যঙ্গে ছিলে। আমি একজন পুরুষ অথবা স্ত্রী ব্যঙ্গে ছিলাম, আমরা আহ আমরা সকল পুরুষ অথবা স্ত্রী ব্যঙ্গে ছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর আবারও আমি আব্দুল হাই ভাই থেকে যাব, যেহেতু আমাদের সবাইকে ধরা শেষ, আমি আবারও সুলতান আলম ভাই মনে হয় বাদ করেছেন। সুলতান আলম ভাই শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। আচ্ছা জি, আপনি মাঝি বাইত মাজহুল গুলো বলবেন। মাহবুব বলেছেন আমাদের মোহাম্মদ আলী ভাই, আপনি মাজহুল গুলো বলবেন। বহসে ইসবাত পেলে মাঝি বাইত মাজহুল, আর সবগুলো মাজদার দিয়ে, আর সবগুলো অর্থ হলো ধৈর্য ধারণ করা। আমি বলবো ভাই, জি জি জি। আশাত্রু, না, আর সবগুলো সাবরু, সবগুলো সবারও আশাবরু, সবারও, সাবারা, ইয়াসবরু, হ্যাঁ স হ্যাঁ, এটা ধৈর্য সবার। ধারণ করা। জি, কোনটা বলবো? মাজহুল বলবো? হ্যাঁ, মাজহুল। নাজুল, কানা, বাইশ বিসমিল্লাহির রহমানির নাজুল। রহিম। কানা সুবিরা, কানা সুবির র, কানু সুবিরু, কানাত আহ, সুবিরাত, আমি কানাতা বলছিলাম সুবির। সুলতান আলম ভাইকে। আচ্ছা, মোহাম্মদ আলী ভাই বলছিলেন। জি, ও, আচ্ছা আচ্ছা, তাও বলুন বলুন। সুলতান আলম ভাই হয়তো আনমিউট। কানাতা সুবিরতা, কুন্না সুবিরিনা, জি কুন্তা সুবিরতা, কুন্তুমা সুবিরতুমা, কুন্তুম সুবিরতুম, কুন্তি সুবিরতি, কুন্তুমা সুবিরতুমা, কুন্তুন্না সুবিরতুন্না, কুন্তু কুন্তু সুবিরতু, কুন্না সুবিরনা। আচ্ছা, কানা সুবিরা, সে একজন পুরুষ ধৈর্য ধারণ করেছিল। কানা সুবির, সুবির, তারা দুজন পুরুষ ধৈর্য ধারণ করেছিল, ধৈর্য তারা ধারণ সকল কি পুরুষ করছিল? হ্যাঁ, বলুন। ধৈর্য ধারণকৃত হয়েছিল। জি হ্যাঁ, জি, এরকম, হ্যাঁ। তারা সকল পুরুষ ধৈর্য ধারণ কৃত হয়েছিল। আহ সে একজন স্ত্রী ধৈর্য ধারণ কৃত হয়েছিল, তারা দুজন স্ত্রী ধৈর্য ধারণকৃত হয়েছিল, তারা সকল স্ত্রী ধৈর্য ধারণকৃত হয়েছিল। আহ তুমি একজন পুরুষ ধৈর্য ধারণকৃত হয়েছিল, তোমরা দুজন পুরুষ
ধৈর্য ধারণকৃত হয়েছিলে, তোমরা সকল সকল পুরুষ ধৈর্য ধারণকৃত হয়েছিলে। তুমি একজন স্ত্রী ধৈর্য ধারণকৃত হয়েছিল, তোমরা দুজন স্ত্রী ধৈর্য ধারণকৃত হয়েছিলে। তোমরা সকল স্ত্রী কুন্না ফাইলতুন্না, জি, তোমরা সকল স্ত্রী ধৈর্য ধারণকৃত হয়েছিল। আমি আমি একজন পুরুষ অথবা স্ত্রী ধৈর্য ধারণকৃত হয়েছিলাম। আমরা সকল পুরুষ অথবা সকল স্ত্রী ধৈর্য ধারণকৃত হয়েছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর সুলতান আলম ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আনমিউট করবেন একটু। হ্যাঁ বলেন প্লিজ। জি, আপনি বলবেন হলো নুফি ফেলে মাজি বাঈদ মারুফ। নুফি। ইসবাত বলেছিলেন না আমাদের মোহাম্মদ আলী ভাই, আপনি নুফি গুলো বলবেন। নুফি ফেলে মাজি বাঈদ মারুফ। আপনার মাজদার হলো মা মা আল মারিফাতু, আরাফা ইয়ারুফু, মানে পরিচয় লাভ করা বা চেনা বা পরিচয় জানা, এটার অর্থ, এই অর্থ দিয়ে পরিচয় লাভ করা, পরিচয় করা। এই মাজদার দিয়ে আপনি নুফি ফেলে মাজি বাঈদ মারুফ। মাসদারটা হলো মারিফাতু, মানে আরাফা ইয়ারুফু, তাহলে অর্থ কেমন হবে? সিগাগুলো কিভাবে বলবেন? মাকানা আরাফা, মাকানা আরাফা, মাকানা আরাফা, মাকানা আরাফু, মাকানা না মাকানা মাকানু মাকানু আরাফু, মাকানু আরাফু। মাকানা Yes. আরাফাত, মাকানা তা আরাফাতা, মাকানা মাকানা আরাফাতনা মাকান আরাফাতনা মাকুন্না আরাফতানা, মাকুন্না কুন্না। আরাফনা, মাকুন্না আরাফতানা, মাকুন্তা আরাফতা, মাকুন্তুম আরাফতুম, মাকুন্তুমা আরাফতুমা, মাকুন্তুম আরাফতুম, মাকুন্তি আরাফতু আরাফতি, মাকুন্তুমা আরাফতুমা, মাকুন্তুন্না আরাফতুন্না, মাকুন্তু আরাফতু, জি। মাকুন্না আরাফনা। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এগুলো অর্থ কেমন হবে? অর্থ হলো সে সে একজন পুরুষ চিনি ছিল না। চিনেছিল না, সে একজন পুরুষ চিনেছিল না, সে দুইজন পুরুষ চিনেছিল না, সে তারা দুইজন পুরুষ চিনি ছিল না। তারা সকল পুরুষ চিনেছিল না, সে একজন স্ত্রী লোক চিনেছিল না, তারা দুইজন স্ত্রী লোক চিনেছিল না, তারা সকল স্ত্রী লোক চিনেছিল না। তুমি একজন পুরুষ চিনেছিলে না, তোমরা দুইজন পুরুষ চিনেছিলে না, তোমরা সকল পুরুষ চিনেছিলে না, তুমি একজন স্ত্রী লোক চিনেছিলে না, তোমরা দুইজন স্ত্রী লোক চিনেছিলে না, তোমরা সকল স্ত্রী লোক চিনেছিলে না। আমি চিনেছিলাম না, আমরা চিনেছিলাম না। এখন হুজুর আমার এখানে একটা ইয়ে আছে, মানে কিউরি আছে। কিউরিটা হলো যে এভাবে ক্রমান্বয়ে না বইলা আমার কাছে মনে হয় যে বেটা হলো যে মাঝখান থেকে একটা ধরা, তাহলে বোঝা যাবে যে আসলে এটা আমরা ধরবো। আমরা প্রথমে একাধিক ভাবে ধারাবাহিক ভাবে একদম ইসবাত তাফসীর পর্যন্ত শেষ করার পর তারপরে এইভাবে একটা একটা করে সিগা ধরবো। এইভাবে বলবো যে মাকানু ফুইলু, এটার অর্থ কি, এইভাবে করে আমি ধরবো ইনশাআল্লাহ। এইভাবে করে আমাদের আরো প্র্যাকটিস করতে হবে, তবে ধারাবাহিক ভাবে আমাদের পুরাটা আগে এইভাবে যেতে হবে। তাহলে আমাদের এই সবগুলো সিগা, সবগুলো বহস, এগুলো আমাদের মনে থাকবে না, বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের মাঝি বাঈদ মারুফ, নুফি ফেলে মাঝি বাঈদ মারুফ বলেছিলেন আমাদের সুলতান আলম ভাই। আমাদের হয়তো মুক্তাক ভাই হয়তো বাকি আছেন, উনাকে হয়তো এখনো ধরা হয়নি। মুক্তাক ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। মুক্তার ভাই কি ঢাকায় আসছেন? মুক্তার ভাই কি ঢাকায় আসছেন? কালকে রাতে আসছি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। জি, মুক্তাক হোসেন ভাই, আপনি বহসে নুফি ফেলে মাঝি বাঈদ মাজহুল দিয়ে আল আল গরজু, এই মাসদার দিয়ে আপনি 14টি সিগা বলবেন।
গরাজা গরাজা বিদ্ধ করলো, তীর বিদ্ধ করলো নাকি? আচ্ছা, একটু সহজ মাসদার দিয়ে। আচ্ছা, মা আছে নুফি ফেলে মাজি বাই মাজহুল। আচ্ছা, মা কানা মা কানা গুরিজা। গুরিজা। মা কানা গুরিজ জনা চা। মা কানা গুরিজা। গুরিজা। মা কানা গুরিজা। মা কানা গুরিজু। মা কানাত গুরিজাত। মা কানাত গুরিজাতা। মা কানাত গুরি সরি কুন্না সরি না মা ভুলে যাচ্ছে হুজুর। মা কানা গুরিজা। মা কানা গুরিজা। মাকানু গুরিজা। গুরিজু। মাকানাত গুরিজাত। মাকানাতা গুরিজাতা। মাকুন্না গুরিজনা। মাকুন্তা গুরিস্তা। মাকুন্তুমা গুরিস্তুমা। হ্যাঁ মাকুন্তুম গুরিস্তুম। মাকুন্তি গুরিস্তি। মাকুন্তুমা গুরিস্তুমা। মাকুন্না গুরিজনা। না কুন্তুন্না মাকুন্তুন্না মাকুন্তুন্না গুরিস্তুন্না। আচ্ছা, হ্যাঁ, মাকুন্তুন্না গুরিস্তুন্না। মাকুন্তু গুরিস্তু। মাকুন্না গুরিজনা। মাশাআল্লাহ অর্থগুলি বলে দেন হ্যাঁ, তো মা কি কানা অর্থগুলো বলুন? মা কানা গুরিজা অর্থ হইছে সে একজন পুরুষ। গুরিজা হচ্ছে বৃদ্ধ হওয়া, মানে মানে বৃদ্ধ হলো না হ্যাঁ, বৃদ্ধকৃত হলো না। হয়েছিল না। বৃদ্ধকৃত হলো না। বৃদ্ধ হইল না তাইলেও হবে না, বৃদ্ধ কৃত হইল না কৃত হলো না, হইল না। হলো না বললে হবে না, হয়েছিল না, কারণ মাজি বাইদ ছিল কথাতে। হয়েছিল না হ্যাঁ, পুরান মানে দূরবর্তী তো অতীত, হয়েছিল না, সরি। হ্যাঁ, সে একজন পুরুষ বৃদ্ধ হয়েছিল না। তারপর ওই দেশ থেকে তারা দুজন পুরুষ বৃদ্ধ হয়েছিল না। তারা সকল পুরুষ বৃদ্ধ হয়েছিল না। সে একজন স্ত্রী বৃদ্ধ হয়েছিল না। তারা দুজন স্ত্রী বৃদ্ধ হয়েছিল না। মা কুন্না হয়েছে মা কুন্না গুরিজ না। এটা হয়েছে তারা সকল স্ত্রী বৃদ্ধকৃত হয়েছিল না। তা মা কুন্তা গুরিস্তা মানে সে তুমি একজন পুরুষ বৃদ্ধকৃত হয়েছিলে না। মা কুন্তুমা গুরিস্তুমা তোমরা দুজন পুরুষ বৃদ্ধকৃত হয়েছিলে না। মা কুন্তুমা গুরিস্তুমা হয়তো তোমরা সকল পুরুষ বৃদ্ধকৃত হয়েছিলে না। মা কুন্তি গুরিস্তি তুমি একজন স্ত্রী বৃদ্ধকৃত হয়েছিলে না। মা কুন্তুমা গুরিস্তুমা তোমরা দুজন স্ত্রী বৃদ্ধকৃত হয়েছিলে না। মা কুন্না গুরিস্তুন্না তোমরা সকল স্ত্রী বৃদ্ধকৃত হয়েছিলে না। মা কুন্তু গুরিস্তু আমি বৃদ্ধকৃত হয়েছিলাম না। মা কুন্না গুরিজনা আমরা সকলে বৃদ্ধকৃত হয়েছিলাম না। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ। তাহলে জি আজকে জি জি ভাই। আলামিন হুজুর আমি 1 মিনিট একটু কথা বলি যে আলহামদুলিল্লাহ আমরা আজকে বাইদ পর্যন্ত শেষ করতে পারলাম। আমরা যেহেতু অনেকদিন পরে এসেছি বা অনেকদিন পরে ক্লাসে জয়েন করতে পেরেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের হচ্ছে 2 ব্যাচের আমি দেখছিলাম যে আমি অনেককে নক করছিলাম, অনেকে ভুলে গেছেন ক্লাসের, অনেকে ক্লাসে পড়াশোনা ভুলে গেছেন। তো সার্বিকভাবে আমরা আসলে যেহেতু দুটো ব্যাচ মার্চ করে ফেলেছি, আমি দেখছিলাম যে 2 ব্যাচের ক্রিম যারা মানে একদম মানে এলিট মেম্বার যারা, তারাই আলহামদুলিল্লাহ ক্লাসে জয়েন করেছেন এবং আসলে অংশগ্রহণ করছিলেন। এবং যেহেতু আসলে আমরা অনেকদিন পরে জয়েন করেছি, একটু স্লো যাচ্ছিলাম আমরা প্রথমত আমি চিন্তা করেছিলাম যে এই সপ্তাহে হয়তো আমরা 3টা সেশনে কভার করতে পারবো, যে মাদি মুদারে আমর নাহি। এখন যেহেতু এটা বেশ একটু সময় সাপেক্ষ মনে হচ্ছে, আমরা যদি আগামীকালকেও একইভাবে আগাই, রবিবারে একই সময়ে আমাদের 2 ব্যাচ একসাথে এইভাবে করে ক্লাসে আসি, আমার কাছে মনে হয় যে সেটা আপনাদের জন্য একটু ভালো কাজ হবে। আপনারা কি বলেন? আগামীকালকেও আমরা এই সপ্তাহতে মানে অ্যাটলিস্ট আগামীকালকেও আমরা ক্লাস রাখি, আমাদের কোনো সাহেব থাকবেন না, আমরা চেষ্টা করবো যে এভাবে করে আগে যাব। ঠিক আছে? আমরা আগামীকালকেও যথা টাইমে ইনশাআল্লাহ উপস্থিত হব। আমি অথবা আমাদের আলামিন হুজুর থাকবেন। আমরা ইনশাআল্লাহ আমরা হচ্ছে যে আগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা এই পর্যায়ে হচ্ছে যে আমাদের আজকের মতন 70% এর ক্লাস আজকের মতন এখানে শেষ করছি। ইনফ্যাক্ট একই লিংকেই আমাদের হচ্ছে এখানে নাজিরাতুল ক্লাস অনুষ্ঠিত হবে। আমাদের সম্মানিত নাজিরাতুল কোরআনের শায়েখ নাঈম হাসনাত সাহেব উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে। আমি সকলকে একটা নোটিশ দিয়ে এবং কথা বলে আজকের মতন শেষ করতে চাই। অনেকে হয়তো অনেক কিছু ভুলে গেছি,
হ্যাঁ, যেমন আমার মানে আমি যেমন আমাদের মুস্তাক ভাই মুক্তার ভাইকে এলিট মেম্বার চিন্তা করি, বা আমাদের ওই এই ব্যাচের থেকে মোহাম্মদ আলী ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়াশোনা করেন, তো ওনাদের কাছ থেকেও আমি শুনতেছি যে ভাই অনেক কিছু আসলে অনেকদিন পরে শুরু করছি তো অনেক ভুলে গেছি। তো আমরা এই সপ্তাহটা একটু মেহনত করি যে মিজান পুরো পার্টটা আমরা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে শেষ করব। আগামীকালকে আমরা ক্লাস করব, আগামী পরশুদিন হয়তোবা আমাদের রইস আহমেদ সাহেব অথবা সম্ভবত মুফতি আব্দুল্লাহ তামিম সাহেব কি আগামী সোমবারে ইনশাল্লাহ উপস্থিত হবেন। তার আগে পর্যন্ত আগামীকালকে আমরা প্র্যাকটিস করতে থাকবো ইনশাল্লাহ। সকলের সেই উপস্থিতি নির্দিষ্ট সময়ে উপস্থিতি কামনা করছি, এবং আমরা এভাবে করে যেখানে শেষ করলাম আমরা ইহতেমালি বা ইস্তেমরারি আর হচ্ছে তামান্নাই এগুলো বাকি আমাদের ওই জায়গাগুলোতে ইনশাল্লাহ আগামীকালকে কথা হবে। জাস্ট 9:15টাই উপস্থিত হবেন, ইনশাল্লাহ আমরা ওখান থেকে আলোচনা শুরু করতে পারবো। এ পর্যায়ে আমরা ইনশাল্লাহ এই আজকের 70% আলোচনা শেষ করছি। আমাদের